বিশ্ববাজারে আবারও কমছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। ব্যারেল প্রতি দর নেমে এসেছে $80 নিচে। মূলত চীনে চাহিদা কমতে পারে এমন আশঙ্কায় মধ্যপ্রাচ্যের অস্থিরতা সত্ত্বেও তেলের দাম কমছে বলে মত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর উঠেছিল ব্যারেল প্রতি রেকর্ড $120। পরবর্তীতে যা নেমে আসে ওঠানামা করতে থাকে $80 থেকে $90 মধ্যে। 2023 সালের অক্টোবরে ফিলিস্তিনে ইসরায়েলের আক্রমণ শুরুর পর আবারও অস্থিরতা দেখা দেয় তেলের বাজারে। বছর শেষে ব্যারেল প্রতি দর $100 পৌঁছে যেতে পারে বলে শঙ্কা জানিয়েছিলেন বিশ্লেষকরা। যদিও দর বাড়ার পরিবর্তে তা কমতে শুরু করে, দর ওঠানামা করতে থাকে $80 আশেপাশে। তেলের দরের পতন ঠেকাতে 2022 সাল থেকে দফায় দফায় উৎপাদন কমানোর ঘোষণা দেয় ওপেক প্লাসভুক্ত দেশগুলো। তবে প্রত্যাশা অনুযায়ী বাড়েনি তেলের দাম, বরং নতুন করে কমতে শুরু করেছে। তেলের দাম ওঠানামার ক্ষেত্রে চীনের চাহিদা একটি বড় ভূমিকা পালন করে। চলতি বছরের প্রথমার্ধে চীনে তেলের আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। গেল বৃহস্পতিবার প্রকাশিত চীনের সরকারি তথ্য অনুযায়ী জুলাই মাসে গতি হারিয়েছে চীনের অর্থনীতি। নতুন বাড়ির দাম হ্রাসের হার ছিল গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ। শিল্প উৎপাদন হ্রাসের পাশাপাশি বেড়েছে বেকারত্বের হারও। সব মিলে সামনের দিনে দেশটিতে তেলের চাহিদা বাড়বে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে, যার প্রভাবে শুক্রবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে 2%, আর সোমবার তা আরও কমে ব্যারেল প্রতি নেমে এসেছে $80 নিচে। বিশ্লেষকরা বলছেন, চীনের চাহিদা নিয়ে শঙ্কা থাকায় অনেক কোম্পানি বাজারে তেল ছেড়ে দিচ্ছে। পরিশোধনাগারগুলোতে অনেকটা কমানো হয়েছে তেল পরিশোধন। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমের চূড়ান্ত সময় শেষ হয়ে যাওয়ায় চাহিদা নিয়ে বাড়তি শঙ্কা তৈরি হয়েছে। হিসেব বলছে, জুলাই মাসে চীনের গ্যাসোলিন রপ্তানি কমেছে 35% আগের বছরের একই সময়ের তুলনায়। প্রতিদিন গড়ে রপ্তানি হয়েছে 57,70,000 ব্যারেল, যা আগের বছরের চেয়ে 12,20,000 ব্যারেল কম। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।